أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, যার দয়া এবং রহমতের বদৌলতে আল্লাহ সুবহানাহু তাআলা নর্থ আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সবাইকে একই সমাবেশে আল্লাহর দ্বীন জানার জন্য, বুঝার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন থেকে শিক্ষা নেয়ার জন্য এই পবিত্র অধিবেশনে শরীক হওয়ার যে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আর বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সালাম ও দুরুদ পেশ করি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে, যিনি হচ্ছেন মানবতার শিক্ষক, কিয়ামত পর্যন্ত যিনি রহমতুল্লিল আলামিন, খাতিমুন নবীন, যিনি হচ্ছেন বিশ্বনবী। আজকে আমরা সিরার ৪৯তম পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে এই পর্যন্ত আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের ৪৮ পর্ব শেষ করেছি। যদিও আমরা বুলা মানুষ, ভুলে যাই, তারপরও ইনশাআল্লাহ এর সারসংক্ষেপ আমাদের মনে থাকবে, মনে আছে। আর নবীর পথ ধরে আমরা সিরাতুল মুস্তাকিমের পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকে ৩৯তম পর্ব। আজকের পর্বে আমরা মুতার যুদ্ধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কঠিন একটা যুদ্ধ। মুতা জায়গাটা হলো জর্দানের বালখা এলাকার নিকটবর্তী একটা জনপদ। জর্দান নাম শুনছেন আপনারা। সেই জর্দানের একটা এলাকা হলো মুতা। এই জায়গা থেকে বাইতুল মাকদেসের দূরত্ব মাত্র ২ মঞ্জিল। তাইলে আমরা বুঝতে পারলাম যে বর্তমান যে জেরুসালেম, বাইতুল মুকাদ্দাস অবস্থিত, সেখান থেকে ২ মঞ্জিল দূরত্বে এই মুতা নামক জায়গা। মুতার যুদ্ধ এখানেই সংগঠিত হয়েছিল। এই জায়গায় সংগঠিত হওয়ার জন্য এই যুদ্ধের নামটাই হয়েছে মুতার যুদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবদ্দশায় মুসলমানরা যেসব যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এই যুদ্ধ ছিল সেসবের মধ্যে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী। এ যুদ্ধ খ্রিস্টান অধ্যুষিত দেশসমূহ জয়ের পথ খুলে দেয়। ৮ম হিজরির জমাদিউল আউয়াল অর্থাৎ ৬২৯ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে এই যুদ্ধ সংগঠিত হয়। তাইলে আমরা প্রথম এই ভূমিকাই আমরা জানতে পারলাম যে এই যুদ্ধটা ছিল সবচেয়ে বেশি রক্তক্ষয়ী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবদ্দশায় যে যুদ্ধটা সংগঠিত হয়, এটা হলো মুতার যুদ্ধ। এই অভিযানের কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হারেস ইবনে উমায়ের আজদিকে একখানি চিঠি সহ বসরায় গভর্নরের কাছে প্রেরণ করেন। রোমের কায়সারের গভর্নর সরহাবিল ইবনে আমর গাসানি সেই সময় একটা এলাকার নাম হলো বালক এলাকা, সে এলাকায় নিযুক্ত ছিলেন।
এই দুর্বৃত্ত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দূতকে গ্রেফতার করে এবং শক্তভাবে বেঁধে হত্যা করে। মনে রাখা প্রয়োজন, রাষ্ট্রদূত বা সাধারণ দূতদের হত্যা করা গুরুতর অপরাধ। এটা যুদ্ধ ঘোষণা সামিল, এমনকি এর চেয়েও গুরুতর মনে করা হয়। সেই জাহেলিয়াতের সময়েও কিন্তু এই নিয়ম ছিল, কেউ কারো যত বড় শত্রু হোক, শত্রুর পক্ষ থেকে যে দূত পাঠানো হয় তাকে হত্যা করা ছিল নিষিদ্ধ, হত্যা করা হতো না। কিন্তু যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার দূত পাঠালেন, তারা দূতকে হত্যা করলো। এ কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার প্রেরিত দূতের হত্যার খবর শোনার পর তিনি খুবই মর্মাহত হন। যেহেতু দূত হচ্ছে যিনি প্রেরণ করেন যে দেশের বাদশাহ, রাজা, আর এদিকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যাকে প্রেরণ করেছেন তিনি হচ্ছেন আল্লাহ রসুলের প্রতিনিধি। স্বাভাবিকভাবেই প্রতিনিধিকে পাঠানোর পর যদি তাকে হত্যা করা হয়, এটা অত্যন্ত হৃদয় বিদারক। তাই সেই এলাকায় মোতায়েনের জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সৈন্যদের প্রস্তুতির নির্দেশ দেন। সে অনুযায়ী 3000 সৈন্য তৈরি করা হয়। খন্দকের যুদ্ধ ছাড়া ইতিপূর্বে অন্য কোনো যুদ্ধে মুসলমানরা 3000 সৈন্য সমাবেশ করেননি। স্বাভাবিকভাবে নূতন ইসলাম, নূতন জীবন ব্যবস্থা, পৃথিবীর সবাই যখন মুশরিক ছিল, কাফের ছিল, এই সময় এক এক করে যে গুটি কয়েক মানুষ ইসলামের ছায়াতলে অংশগ্রহণ করেন, তাদের সংখ্যা যতই বৃদ্ধি হোক, তারপরও অন্য ধর্ম জাতির তুলনায় সেটা হচ্ছে নগণ্য। তাই 3000 সৈন্য সমাবেশ মুসলমানদের জন্য ছিল অত্যন্ত বিরাট একটা ব্যাপার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সেনাদলের সেনাপতি মনোনীত করেন। এরপর বলেন, জায়েদ যদি নিহত হন তবে জাফর, এবং জাফর যদি নিহত হন তবে আবদুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিপার সালার নিযুক্ত হবেন। সহিহ বুখারী শরীফে এই হাদিসটি আসছে। প্রিয় বোনেরা আমার, একটু লক্ষ্য করুন যে যখনই আল্লাহ রসুল কোথাও কোনো যুদ্ধ অভিযান প্রেরণ করতেন, তখন কিন্তু একজনের নাম ঘোষণা করতেন সেনাপতি হিসাবে। যদি কোথাও প্রয়োজন হয় এবং সেই সেনাপতি আরো যুদ্ধ সৈন্য চেয়ে পাঠান আল্লাহ রসুলের কাছে, তখন তিনি হয়তো আরো 200-300 সৈন্য প্রেরণ করেন এবং এই 200-300 সৈন্যের মধ্যে আরেকজনকে তাদের নেতা হিসাবে, দলনেতা হিসাবে মনোনীত করেন। মনে রাখা প্রয়োজন, মুতার যুদ্ধ সম্পর্কে আল্লাহ রসুলের আগেই জানা হয়ে গিয়েছিল যে এটা অত্যন্ত কঠিন। তাই এ অবস্থায় তিনি একজন সেনাপতি মনোনয়ন না দিয়ে একসাথে 3 জন মনোনয়ন দেন এবং একজনের পর একজনের নাম ঘোষণা করেন। এতে সবাই বুঝে নিলেন যে ব্যাপারটা অন্যরকম। আল্লাহ রসুল জীবনেও যে কাজটা করেননি, এইবারের যুদ্ধে একসাথে 3 জনের নাম ঘোষণা করলেন একের পর এক, এবং একজন যদি নিহত হন তাহলে আরেকজনের নাম, আরেকজন নিহত হলে আরেকজন হবেন। এর মানে সবাই এই যুদ্ধে শহীদ হওয়ার সম্ভাবনাই ছিল বেশি। দেখি আমরা ঘটনাটা কি ঘটে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মুসলিম সেনাদলের জন্য সাদা পতাকা তৈরি করে তা হযরত জায়েদ ইবনে হারেসার কাছে দেন। সৈন্যদলকে তিনি ওসিয়ত করেন, হারেস ইবনে উমায়েরের হত্যাকাণ্ডের জায়গায় তারা যেন স্থানীয় লোকদের ইসলামের দাওয়াত দেন। যদি তারা ইসলাম গ্রহণ করে তবে তো ভালো, যদি ইসলাম গ্রহণ না করে তবে আল্লাহর দরবারে সাহায্য চাইবে এবং তাদের সাথে যুদ্ধ করবে। এর মানে হলো এই দাওয়াতের উদ্দেশ্য, যুদ্ধের উদ্দেশ্য দাওয়াত দেয়া, দিনের দাওয়াত দেয়া, দিনের দাওয়াত চতুর্দিকে প্রসারিত করা, দিনকে প্রতিষ্ঠিত করা। এখানে দেশ জয় কোনো উদ্দেশ্যই নয়, মনে রাখতে হবে।
যে দাওয়াতটাই হলো আসল উদ্দেশ্য। তিনি আরো বলেন, আল্লাহর নাম নিয়ে আল্লাহর পথে আল্লাহর সাথে কুফরকারীদের বিরুদ্ধে যুদ্ধ করো, বিশ্বাসঘাতকতা করবে না। মানে পরামর্শগুলা মনে রাখবেন, ইসলামের যত বড় জেহাদ হোক, কিন্তু নৈতিকতা কোনো সময়ই ত্যাগ করা যাবে না, সীমালঙ্ঘন করা যাবে না। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে এইগুলো হলো নির্দেশ। যুদ্ধ করতে হবে আল্লাহর নাম নিয়ে, আল্লাহরই পথে। আর কোনো অবস্থায় বিশ্বাসঘাতকতা করা যাবে না, খেয়ানত করবে না। কোনো নারী, শিশু, বৃদ্ধ এবং গির্জায় অবস্থানকারী দুনিয়া পরিত্যাগকারীকে হত্যা করবে না। খেজুর এবং অন্য কোনো গাছ কাটবে না, কোনো অট্টালিকা ধ্বংস করবে না। বোনেরা আমার, লক্ষ্য করা প্রয়োজন, ইসলাম কত সুন্দর, কত শান্তিপ্রিয়, যে কোনো ধরনের ফিতনা, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। শুধু দ্বীন প্রচারের উদ্দেশ্যেই জেহাদ করতে হবে। মানুষের কোনো ক্ষতি করা যাবে না, গাছপালা, ঘর বাড়ি ধ্বংস করা যাবে না। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের থেকেই, যেহেতু যুদ্ধ হচ্ছে কঠিন একটা পরিস্থিতি, কোন অবস্থা দাঁড়ায়, কি ধরনের কোন সিচুয়েশন সৃষ্টি হয় কেউ বলতে পারবে না, কিন্তু তারপরও সীমা লঙ্ঘন করা যাবে না। ইসলামী বাহিনী রওনা হওয়ার প্রাক্কালে সাধারণ মুসলমানরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মনোনীত সেনানায়কদের সালাম ও বিদায় জানান। যারা দেশে অবস্থান করতেন সাধারণ মুসলমান, তারা সবাই এসে যারা সেনাপতি তাদেরকে সালাম দেন এবং বিদায় জানান। সেই সময় অন্যতম সেনানায়ক হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছিলেন। তাকে এ সময়ে কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আল্লাহর শপথ, দুনিয়ার প্রতি আকর্ষণ বা তোমাদের সাথে সম্পর্কের কারণে আমি কাঁদছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাক কুরআনের একটি আয়াত তেলাওয়াত করতে শুনে জাহান্নামের ভয়ে আমি কাঁদছি। সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। জাহান্নামে তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তিও হবে না যাকে এর উপর দিয়ে পার হতে হবে না। এটা হচ্ছে তোমার মালিকের অমুক সিদ্ধান্ত। এই আয়াতটা দেখেন, যিনি আল্লাহ রসুলের নির্দেশে জেহাদ করতেছেন, এবং রাওহার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে যে তিনি নববিবাহিত ছিলেন, হ্যাঁ, এবং ইয়াং মানুষ, সব ধরনের ত্যাগ স্বীকার করে আল্লাহর রসুলের নির্দেশে, আল্লাহর মহব্বত ভালোবাসায় তিনি বের হয়ে যাচ্ছেন, এবং তিনি বুঝতে পারতেছেন যে শহীদ হওয়ারই সম্ভাবনা বেশি। এ অবস্থায় তিনি কান্নাকাটি করতেছেন এই বয়ে যে আল্লাহ রব্বুল আলামিনের যে আয়াত কুরআনের, যে সব মানুষকেই জাহান্নামের উপর দিয়ে তাকে পথ অতিক্রম করতে হবে। এই যে ভয়, যে না জানি কি হয়ে যাবে, কোন অবস্থায় আমি পড়ে যাব, তো তিনি বলছেন, আমি জানি না জাহান্নামে পেশ করার পর ফিরে আসব কিভাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত ইমানদার মানুষ, তিনি তো ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন, তারপরও এই ভয়। মুসলমানরা বললেন, আল্লাহ তাআলা সালামতির সাথে আপনাদের সঙ্গী হন, আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করুন এবং গনিমতের মাল সহ আমাদের কাছে ফিরিয়ে আনুন। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা তখন কবিতা আবৃত্তি করেন। সেই কবিতার বাংলা তর্জমা হলো, রহমানের কাছে মাগফেরাতের জন্য, মগজ বের করা তলোয়ারের আঘাতের জন্য,
বর্ষা নিক্ষেপকারীর হাত, অন্ত্র, কলিজা চিরে ফেলা, আঘাত করার শক্তিদানের জন্য সাহায্য চায়। আমার কবরের পাশ দিয়ে যাবে যারা, তারা বলবে, এই সেই গাজী যাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন এবং যিনি হেদায়েত প্রাপ্ত। মুসলিম সৈন্যরা এরপর রওনা হয়ে যান। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সানিয়াতুল ওদা পর্যন্ত সেনাদলের সঙ্গে গিয়ে সৈন্যদের বিদায় জানান। আল্লাহ এত কঠিন পরিস্থিতি অতিবাহিত করেছেন আমাদের পূর্ববর্তী যে সমস্ত ইমানদার ভাইয়েরা। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। উত্তর দিকে অগ্রসর হয়ে মুসলিম সৈন্যরা মাআন নামক এলাকায় পৌঁছালেন। এ স্থান ছিল হেজাজের একটি সংশ্লিষ্ট জর্দানি এলাকায়। মুসলিম বাহিনী এখানে এসে অবস্থান নেন। মুসলিম গুপ্তচররা এসে খবর দিলেন, রোমের কায়সার বালখা অঞ্চলের মাআব এলাকায় 1,00,000 রোমক সৈন্য সমাবেশ করে রেখেছে। কোথায় 3,000 মুসলিম সৈন্য, আর কোথায় তাদের 1,00,000 সৈন্য। 1,00,000 সৈন্যের বিরুদ্ধে মাত্র 3,000 সৈন্যের লড়াই করতে হবে। হায়রে! এছাড়া তাদের পতাকা তলে লাখাম, জাজাম, বলকিন, বাহারা এবং বালাগুত্রের আরও 1,00,000 সৈন্য সমবেত হয়েছিল। এর মানে টোটাল 2,00,000। শেষোক্ত 1,00,000 ছিল আরব গোত্রসমূহের সমন্বিত সেনাদল। মানে দুনিয়ার সবাই মিলে হচ্ছে দিনের দুশ্মন, ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, আল্লাহ রসুলের দুশ্মন, মুসলমানদের দুশ্মন। প্রিয় বোনেরা আমার, আজকের দিনের সাথে তুলনা করে দেখেন। এখন আমরা ভাবতেছি যে খুব কঠিন সময় অতিবাহিত করতেছি, কিন্তু যখন দুনিয়ার সবাই ছিল মুশরিক, ইহুদি, খ্রিস্টান, সেই সময় সবাই ছিল মুসলমানদের দুশ্মন, আর হাতে গোনা কিছু মানুষ ছিলেন মুসলমান, যারা একাই এই বিশাল জনশক্তির বিরুদ্ধে আল্লাহর উপর ঈমান রেখে তারা অগ্রসর হয়ে গেলেন জীবনের বিনিময়ে। মুসলমানরা ধারণাই করতে পারেননি তারা কোন দুর্দর্শ সেনাদলের সম্মুখীন হবেন। রোমক সৈন্যরা কিন্তু সব সময় খুব দুর্দর্শ ছিল, যুদ্ধে পারদর্শী, খুব অবস্থা সম্পন্ন, প্রতাপশালী। তাদের অস্ত্রশস্ত্র ছিল খুবই মজবুত। দূরবর্তী এলাকায় তারা সত্যিই সংকটজনক অবস্থার সম্মুখীন হলেন, আর মদিনা থেকে তো বেশ দূরে। তাদের সামনে এ প্রশ্ন মূর্ত হয়ে দেখা দিল যে তারা কি 3,000 সৈন্য সহ 2,00,000 সৈন্যের দুর্দর্শ সৈন্যের সাথে মোকাবিলা করবেন। এখন কিন্তু একটা প্রশ্নের ব্যাপার। জেনে শুনে 2,00,000 সৈন্যের বিরুদ্ধে মাত্র 3,000 সৈন্য, এটা একটা মানে বিশাল চিন্তার ব্যাপার। বিস্মিত ও চিন্তিত মুসলমানরা 2 রাত পর্যন্ত পরামর্শ করলেন। কেউ কেউ অভিমত প্রকাশ করলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে চিঠি লিখে উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হোক। এরপর তিনি হয়তো বাড়তি সৈন্য পাঠাবেন অথবা অন্য কোনো নির্দেশ দিবেন, সেই নির্দেশ তখন পালন করা যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা দৃঢ়তার সাথে এ প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। ইমানের জজবা দেখেন, যে আল্লাহ রসুল আমাদেরকে যেভাবে দিয়েছেন সেভাবেই আমরা আগাই, এটা ছিল রওয়াহার সিদ্ধান্ত। তিনি বললেন, হে লোক সকল, আপনারা যা এড়াতে চাইছেন এটা তো সেই শাহাদাত যার জন্য আপনারা বেরিয়েছেন। স্মরণ রাখবেন, শত্রুদের সাথে আমাদের মোকাবেলার মাপকাঠি সৈন্যদল, শক্তি এবং সংখ্যাধিক্যের নিরিখে বিচার্য নয়। আমরা সেই দিনের জন্যই লড়াই করি যে দিন দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গৌরবান্বিত করেছেন। কাজেই সামনের দিকে চলুন, আমরা 2টি কল্যাণের মধ্যে একটি অবশ্যই লাভ করব। হয়তো আমরা জয় লাভ করব অথবা শাহাদত বরণ করে জীবন ধন্য হবে। অবশেষে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মতামতের প্রেক্ষিতে সিদ্ধান্ত গৃহীত হলো। এত সাহস, এত বীরত্ব, জান্নাতের জন্য যে লুভ লালসা, যে আমরা তো বের হয়েছি শাহাদতের জন্য, চিন্তা ভাবনা করা, পিছনের দিকে তাকানো,
সেটা হলো বীরত্বের নয়, বাহাদুরির নয়, বরং জান্নাত থেকে সরে দাঁড়ানো। সুবহানাল্লাহ। এই ধরনের বীর পুরুষরাই দিন ইসলামকে বিজয়ী করেছিলেন। মান নামক এলাকায় 2 রাত অতিবাহিত করার পর মুসলিম বাহিনী শত্রুদের প্রতি অগ্রসর হলেন। বালকার মাসারেফ নামক জায়গায় তারা হিরাক্লিয়াসের সৈন্যদের মুখোমুখি হলেন। শত্রুরা আরো এগিয়ে এলে মুসলমানরা মুতা নামক জায়গায় গিয়ে সমবেত হন। এরপর যুদ্ধের জন্য সৈন্যদের বিন্যস্ত করা হয়। ডান দিকে কুতাবা ইবনে কাতাদা আজরিকে এবং বাম দিকে ওবাদা ইবনে মালেক আনসারিকে নিযুক্ত করা হয়। মুতা নামক জায়গায় উভয় দলের মধ্যে সংঘর্ষ বেঁধে অত্যন্ত তিক্ত লড়াই হয়। মাত্র 3000 মুসলিম সৈন্য 2 লাখ অমুসলিম সৈন্যের সাথে এক অসম যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। বিস্ময়কর ছিল এই যুদ্ধ। দুনিয়ার মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। ইমানের বাহাদুরি চলতে থাকলে এ ধরনের বিস্ময়কর ঘটনাও ঘটে। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয় পাত্র হযরত জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা গ্রহণ করেন। যেহেতু আল্লাহ রসুল তার নাম প্রথমেই ঘোষণা দেন, তিনি সর্বাগ্রে সেনাপতির দায়িত্ব আঞ্জাম দিবেন। অসাধারণ বীরত্বের পরিচয় দিয়ে তিনি শাহাদত বরণ করেন। এ ধরনের বীরত্বের পরিচয় মুসলমান ব্যতীত অন্য কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়নি। বোনেরা আমার, আমরা আগেই বুঝতে পেরেছি পাশাপাশি 3 জনের নাম সেনাপতি হিসাবে আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন। অতএব 3 জনই শহীদ হবেন। প্রথমেই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেনাপতি ছিলেন এবং বীর বিক্রমে লড়াই করে তিনি শাহাদত বরণ করে মহাপ্রভুর কাছে চলে যান। হযরত জায়েদের শাহাদতের পর পতাকা তুলে নেন আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী হযরত জাফর ইবনে আবু তালেব, আল্লাহ রসুলের চাচাতো ভাই। তিনিও তুলনাহীন বীরত্বের পরিচয় দিয়ে লড়াই করতে থাকেন। তীব্র লড়াইয়ের এক পর্যায়ে তিনি নিজের সাদা কালো ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়ে শত্রুদের উপর আঘাত করতে থাকেন। শত্রুদের আঘাতে তার ডান হাত কেটে গেলে তিনি বাঁ হাতে যুদ্ধ শুরু করেন। সুবহানাল্লাহ। বাঁ হাত কেটে গেলে 2 বাহু দিয়ে ইসলামের পতাকা বুকের সাথে জড়িয়ে রাখেন। শাহাদাত বরণ করা পর্যন্ত এভাবে পতাকা ধরে রাখেন। প্রিয় বোনেরা আমার, চিন্তা করুন, ডান হাত কেটে গেল, তিনি ভ্রুক্ষেপ করেন নাই, নিজের হাতের প্রতি কোনো চিন্তা নেই, বাম হাত দিয়ে ইসলামের যুদ্ধ শুরু করেন। আগেই আমরা জানতে পেরেছি 2 লক্ষ সৈন্য আর মাত্র 3000 মুসলমান। স্বাভাবিক যা হবার তাই হবে। যুদ্ধ করতে করতে এক সময় তার বাঁ হাতও কেটে গেল, তাও নিজের প্রতি তার কোনো খেয়াল নেই। বাম হাত কেটে যাওয়ার পর হাতের যে 2টা বাহু বাকি রয়েছে, ওই 2টা বাহু দিয়ে বুকের সাথে শক্ত করে তিনি ইসলামের পতাকা জড়িয়ে ধরেন এবং শাহাদত বরণ করা পর্যন্ত তার হাত থেকে পতাকা পড়ে যায়নি। এভাবেই উঁচু করে তিনি ইসলামের পতাকার সম্মান রক্ষা করেন এবং শেষ পর্যন্ত তিনি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যান শাহাদাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জীবনগুলো হলো সার্থক। বলা হয় তাকে একজন রোমক সৈন্য তরবারি দিয়ে তাকে এমন আঘাত করে যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। তার শাহাদতের পর একজন রোমক সৈন্য তার শরীরটা 2টা অংশ কেটে ফেলে, 2 দিক হয়ে যায়, দ্বিখণ্ডিত করে ফেলে। তো আল্লাহ তাআলা তাকে বেহেশতে 2টি পাখা দান করেছিলেন। যেহেতু 2টা হাত নেই, বাহু দিয়ে পতাকা ধরেছেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে বেহেশতে 2টা পাখা দিয়েছেন। সেই পাখার সাহায্যে তিনি জান্নাতে যেখানে ইচ্ছা উড়ে বেড়ান। এ কারণে তার উপাধি জাফর তাইয়ার এবং জাফর জুল জানাহাইন। তাইয়ার অর্থ উড্ডয়নকারী আর জুল জানাহাইন অর্থ 2 পাখাওয়ালা।
যেহেতু আল্লাহ রসুল ছিলেন, রসুলের মাধ্যমেই এই খবরগুলো চলে আসছে। দুই ডানাওয়ালা আমরা দেখি, বা দুই পাখাওয়ালা উপাধি ছিল, যে তিনি কিভাবে নিজের জীবনের প্রতি ভ্রুক্ষেপ না করে ইসলামের যুদ্ধে তিনি এগিয়ে যান। হাতের প্রতি কোনো খেয়াল নেই, দুইটা হাতই নাই, তারপরও ডানা দিয়ে তিনি ইসলামের পতাকাকে সমুন্নত করে তুলে রাখেন। ইমাম বুখারী নাফের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বর্ণনা উল্লেখ করেছেন। তিনি বলেন, মুতার যুদ্ধের দিনে হযরত জাফর শহীদ হওয়ার পর আমি তার দেহে আঘাতের চিহ্নগুলো গুনে দেখেছি। তার দেহে তীর ও তলোয়ারের 50টি আঘাত ছিল। এসব আঘাতের একটিও পিছনের দিকে ছিল না, যেহেতু তিনি তো পিছন ফেরেননি। তিনি বুক সামনে দিয়ে শত্রুদের ধ্বংস করার জন্য সামনে এগিয়ে যান। অপর একটা বর্ণনায় রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুতার যুদ্ধে মুসলমানদের সঙ্গে ছিলাম। জাফর ইবনে আবু তালেবকে সন্ধান করে নিহতদের মধ্যে তাদেরকে পেয়ে যাই। তার দেহে বর্ষা ও তীরের 90টির বেশি আঘাত দেখেছি। নাফে থেকে বর্ণিত রয়েছে যে ইবনে ওমরের বর্ণনায় এও আছে, আমি এ সকল জখম লক্ষ্য করেছি তার দেহের সম্মুখ ভাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ শিখরে স্থান দান করুন। বীরত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে হযরত জাফর এর শাহাদত বরণের পর হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা পতাকা গ্রহণ করে ঘোড়ার পিঠে আরোহণ করে সামনে অগ্রসর হন। আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী দুইজন যখন চলে গেলেন, আল্লাহর সান্নিধ্যে শাহাদত বরণের মাধ্যমে আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী 3 নম্বর জন হলেন রওয়াহা। তিনি এখন ইসলামের পতাকা নিয়ে সামনে সেনাপতির দায়িত্ব পালনের জন্য এগিয়ে গেলেন। কিছুটা দ্বিধাদ্বন্দ্বের পর তিনি এ কবিতা আবৃত্ত করেন, ওরে মন, খুশি বেজার যেভাবে হোক মোকাবিলা করো। যুদ্ধের আগুন জ্বেলেছে ওরা, বর্ষা রেখেছে খাড়া, জান্নাত থেকে কেন রে তুই থাকতে চাস দূরে। সুবহানাল্লাহ। তিনি বুঝতে পারতেছেন অবস্থা দেখে জান্নাত তার সামনে, তাই নিজেকে তিনি বলতেছেন যে ওরা তো যুদ্ধের আগুন লাগিয়েছে, তো তুমি কেন দাঁড়িয়ে থাকবে, তুমি জান্নাতের দিকে চলে যাও, নিজেকে নিজে বলতেছেন। এরপর আব্দুল্লাহ ইবনে রওয়াহা বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন। তার চাচাতো ভাই গুস্ত লেগে থাকা একটা হাড় তার হাতে দেন, তিনি এক কামড় খেয়ে চুড়ে ফেলেন। এরপর লড়াই করতে করতে তিনি শাহাদত বরণ করেন। সুবহানাল্লাহ। এই সমস্ত যারা জান্নাতি মানুষ, তাদের কি দুনিয়ার মাংস খাওয়ার সময় আছে? এত ক্ষুধার্ত ভাই এ অবস্থায় একটা হাড্ডি এনে দিছেন, একটুখানি মাংস লেগে আছে, তিনি একটা কামড় দিয়ে ছুঁড়ে ফেললেন, যেহেতু তিনি চান না জান্নাতে যেতে সময় দীর্ঘ হোক। এত ব্যস্ততা এই সমস্ত মানুষের জান্নাতে যাওয়ার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহার শাহাদতের পর বনু আজলান গোত্রের সাবেত ইবনে আরকাম নামক একজন সাহাবী পতাকা গ্রহণ করেন। তিনি বলেন, হে মুসলমানরা, তোমরা উপযুক্ত একজনকে সেনাপতির দায়িত্ব দাও। সাহাবারা সাবেতকেই সেনাপতির দায়িত্ব দিতে বললে তিনি বলেন, আমি এ কাজের উপযুক্ত নই। এরপর সাহাবারা হযরত খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করেন। তিনি পতাকা গ্রহণের পর তুমুল যুদ্ধ শুরু হলো। সহিহ বুখারীতে স্বয়ং খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, মুতার যুদ্ধের দিনে আমার হাতে 9টি তলোয়ার ভেঙেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজন সেনাপতির হাতে 9টা তলোয়ার ভেঙেছে। চিন্তা করে দেখুন যুদ্ধটা কেমন ছিল। আর এই সেনাপতি খালেদ বিন ওলীদ, তার সাহস, শক্তি, দাপট, বীরত্ব কতটুকু ছিল। এরপর খালেদ ইবনে ওলীদ নিজে বলছেন, আমার হাতে একটি ইয়েমেনি ছোট তলোয়ার অবশিষ্ট ছিল, 9টা ভেঙে গেছে। চিন্তা করেন।
অপর এক বর্ণনায় আসছে, আমার হাতে মুতার যুদ্ধের দিনে 9টি তলোয়ার ভেঙেছে এবং একটি ছোট সাইজের ইয়েমেনি তলোয়ার অবশিষ্ট ছিল। এখন আর তলোয়ারই নাই। এদিকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রণক্ষেত্রের খবরে লুক মারফত পৌঁছার আগেই ওহির মাধ্যমে পেয়ে যান। আল্লাহ রসুলের তো মানুষ দিয়ে খবর দেওয়ার প্রয়োজন নাই, আল্লাহই তাকে ওহির মাধ্যমে জেহাদের ময়দানের খবর পৌঁছায় দিয়েছেন। তিনি বলেন, জায়েদ পতাকা গ্রহণ করেছিলেন, তিনি শহীদ হন। এরপর জাফর পতাকা গ্রহণ করেছিলেন, তিনি শহীদ হন। আল্লাহ রসুল কিন্তু সবার সামনে এই ঘোষণাটা দিচ্ছেন ওহির মাধ্যমে। এরপর আব্দুল্লাহ ইবনে রওয়াহা পতাকা গ্রহণ করেছিলেন, তিনিও শহীদ হন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চোখ এ সময় অশ্রুসজল হয়ে উঠে। তিনি বলেন, এরপর পতাকা গ্রহণ করেন আল্লাহর তলোয়ার সমূহের মধ্যে একটি তলোয়ার, তার যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদের জয়যুক্ত করেন। যেমন খালেদ ইবনে ওলীদের নাম দিয়েছিলেন সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। এত বেশি উনার মাধ্যমে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন এবং সবগুলা জেহাদে তিনি জয়ী হয়েছেন। সেনাপতিত্ব তার এত উপযুক্ত সেনাপতি তিনি ছিলেন। বীরত্ব, বাহাদুরি ও নিবেদিত চিত্ততা সত্ত্বেও মুসলমানদের মাত্র 3000 সৈন্য 2 লাখ অমুসলিম সৈন্যের সামনে টিকে থাকা ছিল এক বিস্ময়কর ঘটনা। হযরত খালেদ ইবনে ওলীদ এ সময় বীরত্বের পরিচয় দেন, ইতিহাসে তার তুলনা খুঁজে পাওয়া যায় না। খালেদ ইবনে ওলীদ তিনি নিজেই নিজের তুলনা। সুবহানাল্লাহ, আল্লাহ এমন একজন মানুষ মুসলমানদের কাছে পাঠায় দেন, যিনি উহুদের যুদ্ধে ছিলেন মুসলমানদের বিপক্ষে, কাফেরদের সেনাপতি ছিলেন এবং তার তলোয়ারের মাধ্যমে কিন্তু তখন মুসলমানদের অনেক ক্ষতি হয়েছিল। আর সেই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার হৃদয় ইসলামের জন্য খুলে দেন, তিনি মুসলমান হন, তারপর তার সমস্ত শক্তি ক্ষমতা তিনি ইসলামের জন্য বিলিয়ে দেন। তিনি মুসলমানদের সেনাপতিত্ব করেন যুদ্ধের মধ্যে এবং ইতিহাসে তিনি অমর হয়ে থাকেন। এ যুদ্ধের পরিণতি সম্পর্কিত বর্ণনাসমূহে অনেক অনেক মতভেদ রয়েছে। তো যেহেতু এমন একটা কঠিন যুদ্ধ, যে যুদ্ধে এত অসম সংখ্যা, যে একদিকে 2 লক্ষ, অন্যদিকে হচ্ছে মাত্র 3000 সৈন্য, এইভাবে খালেদ ইবনে ওলীদ যখন তিনি সেনাপতির দায়িত্ব পালন করেন, তখন রোমক সৈন্যদের মোকাবেলায় তিনি ছিলেন অবিচল। তিনি সেই সময় এক নতুন যুদ্ধ কৌশলের কথা ভাবছিলেন, যাতে রোমকদের প্রভাবিত করা যায়। কোনো কিছু করার উপায় নেই, এত লিমিটেড সৈন্য, তাও নিজেদের দেশ থেকে অনেক দূরে। তখন তিনি চিন্তা করলেন যে কি করা যায়, এত বিশাল শত্রু বাহিনী। তখন তিনি একটা নতুন কৌশল অবলম্বন করলেন। সেই কৌশলের মাধ্যমে ধীরে ধীরে মুসলমানদের পিছিয়ে নেয়াই ছিল উদ্দেশ্য। তবে কোনো অবস্থায় রোমকরা যেন ধাওয়া করতে না পারে সেটা লক্ষ্য রাখতে হবে, কেননা রোমকরা ধাওয়া করলে তাদের কবল থেকে রক্ষা পাওয়া হবে খুবই কঠিন। যেহেতু 2 লক্ষ সৈন্য যদি চতুর্দিকে বেষ্টন করে ফেলে, তাহলে 3000 সৈন্যকে তারা পিষে ফেলতে পারে। স্বাভাবিক, ওইখানে আল্লাহর রহমত আর নিজেদের পলিসিটাই হলো সবচেয়ে বড়। পরদিন সকালে হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাদল রদবদল করে বিন্যস্ত করলেন। ডান দিকের সৈন্যদের বাঁ দিকের সৈন্যদের ডান দিকে মোতায়েন করলেন। পিছনের সৈন্যদের সামনে, সামনের সৈন্যদের পিছনে নিয়ে গেলেন। এটা হলো যুদ্ধের একটা নতুন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একটা পলিসি। এরূপ অদল বদলের দৃশ্য দেখে শত্রুরা বলাবলি করতে লাগলো, মুসলমানরা হেল্পার সৈন্য পেয়েছে, তাদের শক্তি পূর্বাপেক্ষা বৃদ্ধি পেয়েছে। এবং তাদের মনের ভিতরে আসলো
সব কিছু দেখতেছে নতুন। যারা পিছনে ছিল এরা সামনে আসছে, এর মানে এই নতুন মুখগুলো দেখে তারা ভাবতেছে যে নিশ্চয় মদিনা থেকে নতুন অনেক সৈন্য এখানে এসে সমাবেশ ঘটেছে। ডান দিকেররা বাম দিকে, বাম দিকের সৈন্যদল ডান দিকে, সব যখন রদবদল হয়ে গেল তখন বিরাট একটা পরিবর্তন সূচিত হলো এবং তাদের মনের ভিতরে ঢুকে পড়লো যে একটা ভীতি, যে মুসলমানদের সৈন্য সব কিছু দেখতেছি নতুন নতুন, নিশ্চয় বিরাট একটা বাহিনী এসে এদের সাথে যোগ দিয়েছে। সেনা বিন্যাস অদল বদল করে খালেদ ইবনে ওলীদ মুসলমানদের ধীরে ধীরে পিছিয়ে নিলেন। রোমক সৈন্যরা মুসলমানদের আক্রমণ করতে এগিয়ে গেল না, কারণ তারা ভাবছিল মুসলমানরা ধোঁকা দিচ্ছে, তারা মরুপ্রান্তরে নিয়ে পাল্টা হামলা করে পর্যুদস্ত করবে। এরূপ চিন্তা করে রোমক সৈন্যরা মুসলমানদের ধাওয়া না করে নিজেদের এলাকায় ফিরে গেল। এদিকে মুসলমানরা পিছাতে পিছাতে মদিনায় গিয়ে পৌঁছালেন। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। চিন্তা করে দেখেন, এত কঠিন একটা পরিস্থিতি কিভাবে খালেদ ইবনে ওলীদ চিন্তা করলেন যে এই বিশাল সৈন্যের সাথে যুদ্ধ করে জয়ী হওয়া সম্ভব নয়, পলায়ন করাও যাবে না। যদি তারা একটু যুদ্ধে, তো পলায়ন করার কোনো প্রশ্নই আসে না মুসলমানদের, কিন্তু পলিসিগত কারণে এখান থেকে যে সরে যাবেন, সেই সরে যাওয়ার অবস্থা যদি তারা দেখে, তখন তারা এমনভাবে আক্রমণ করবে যে সমস্ত সৈন্যদের তারা একেবারেই নাস্তে নাবুদ করে ছাড়বে। আর খালেদ ইবনে ওলীদ দেখলেন যে পিছনে সরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, মদিনায় ফিরে যেতে হবে, নতুনভাবে আবার যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসতে হবে। এই অবস্থায় এখানে দাঁড়িয়ে যুদ্ধ করাটা যুক্তিসঙ্গত হবে না। এখন কিভাবে পিছনে ফেরা যায়, তিনি প্রথমে যুদ্ধের কৌশল হিসাবে সৈন্যদের এই সমাবেশকে পুরো রদবদল করে নিলেন। এতে শত্রু সৈন্যদের মনে আসলো যে বিশাল একটা সৈন্য গোষ্ঠী এখানে এসে সমবেত হয়েছে, এবং তারা যখন পিছনের দিকে ফিরতেছে তখন শত্রুদের মনে আসলো রোমক সৈন্যরা এত দাপটওয়ালা, এত সংখ্যায় এত বেশি, তারপরও আল্লাহ তাআলা তাদের মনের ভিতরে দুর্বলতা নিয়ে আসলেন এবং তারা ভাবতে থাকলো যে এরা পিছন ফিরে ফিরে নিশ্চয় এমন একটা জায়গায় গিয়ে যুদ্ধ শুরু করবে যেখানে গেলে আমরা আর ফিরে আসতে পারবো না। এই ধরনের একটা মনোভাব করে তারা কিন্তু মুসলমানদের আর প্রতি আক্রমণ করলো না, তারাও পিছন দিকে ফিরে গেল এবং যুদ্ধ বন্ধ করে দিল। সুবহানাল্লাহ। মুতার যুদ্ধে 12 জন মুসলমান শাহাদত বরণ করেন। বোনেরা আমার, চিন্তা করেন, 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে মাত্র 12 জন সৈন্য শাহাদত বরণ করেছেন মুসলমানদের মধ্যে। রোমকদের মধ্যে কত সংখ্যক হতাহত হয়েছে তার বিবরণ জানা যায়নি, তবে যুদ্ধের বিবরণ পাঠে বোঝা যায় তাদের বহু হতাহত হয়েছে, কেননা একমাত্র হযরত খালেদের হাতেই 9টি তলোয়ার ভেঙেছিল। এতেই শত্রু সৈন্যদের হতাহতের সংখ্যা সহজেই আন্দাজ করা যায়। যে প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে মুতা অভিযান পরিচালিত হয়েছিল সেটা সম্ভব না হলেও এই যুদ্ধের ফলে মুসলমানদের সুনাম সুখ্যাতি বহুদূর বিস্তার লাভ করে। সমগ্র আরব জগৎ বিস্ময়ে হতবাক হয়ে যায়, কেননা রোমকরা ছিল সে সময়ের শ্রেষ্ঠ শক্তি। আরবরা মনে করত রোমকদের সাথে সংঘাতে লিপ্ত হওয়া মানে আত্মহত্যার শামিল। কাজেই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ছাড়া 3000 সৈন্য, 2 লাখ সৈন্যের মোকাবিলায় সাহসিকতাপূর্ণ বিজয় গৌরব সহজ কথা নয়। আরবের জনগণ বুঝতে সক্ষম হয়েছিল ইতিপূর্বে পরিচিত সকল শক্তির চেয়ে মুসলমানরা সম্পূর্ণ আলাদা। আলহামদুলিল্লাহ, সবার মনের ভিতরে যত শত্রু ছিল আরবে, এরাও বুঝতে পারল যে এই মুসলমানদের শক্তি হচ্ছে আলাদা। এবং আজকের বিশ্বেও যত নিউক্লিয়ার বোমাই শত্রু বাহিনীর হাতে থাক, কিন্তু ওরা সবসময় মুসলমানদেরকে ভয় পায়, যেহেতু মুসলমানরা মারতে জানে, মুসলমানরা মরতেও জানে। জীবনের ভয় মুসলমানদের নেই। আর যারা ঈমান নিয়ে ধর্মযুদ্ধে লড়াই করে
তারা তো জানে যে মৃত্যু মানে শাহাদত, আর শাহাদতের বদলা হচ্ছে জান্নাত। অতএব এই মানসিকতা নিয়ে যারা এগিয়ে যাবে যে আমি যদি বিছানায় শুয়ে মারা যাই, মরতে তো আমাকে হবেই, কিন্তু সে মৃত্যুর কোনো মূল্য নেই, আল্লাহর জন্য ধর্মযুদ্ধে গিয়ে যদি জীবন দিতে পারি তাহলে সে জীবনের মর্যাদা রয়েছে, সে জীবনের বিনিময় হচ্ছে শাহাদাত, সে জীবনের বিনিময় হচ্ছে জান্নাত। অতএব এই মানসিকতা নিয়ে যখন মুসলমানরা জেহাদে এগিয়ে যান, তখন তাদের রুহানিতে এমন একটা শক্তি কাজ করে যার ভিতরে ভয় থাকে না। আর কাফেরদের মনের ভিতরে সব সময় ভয় থাকে, যেহেতু তাদের সাথে আল্লাহর সাহায্য নেই, তারা হচ্ছে আল্লাহর দুশমন। আল্লাহর সাহায্য রয়েছে মুসলমানদের হাতে, তাদের নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। এ কারণেই দেখা যায় মুসলমানদের চিরশত্রু, জেদি ও অহংকারী হিসাবে পরিচিত বেশ কিছু সংখ্যক গোত্র মুতার যুদ্ধের পর ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। এসব গোত্রের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গোত্র হচ্ছে বনু সালিম, আশজা, গাতফান, জিবান ও ফাজারা। মুতার যুদ্ধের প্রাককালে রোমকদের সাথে যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছিল, এর ফলেই পরবর্তীকালে মুসলমানদের বিজয় গৌরব দূর দূরান্তে বিস্তার লাভ করে। সবার মনের ভিতরে, শত্রুদের মনের ভিতরে একটা দুর্বলতা আসে যে এ কোন জাতি, লক্ষ লক্ষ মানুষের সৈন্যদের বিরুদ্ধে তারা হাতে গোনা কয়েকজন মানুষ যায়, তারপরও তারা জয়ী হয়ে আসে, এ কেমন মানুষ? এত বয় আসে কাফেরদের অন্তরে। মুতার যুদ্ধে রোমক সৈন্যদের সাথে আরবদের বিভিন্ন গোত্রের সহযোগিতামূলক ভূমিকার কথা জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এমন একটি পদক্ষেপ গ্রহণ জরুরি মনে করেন যাতে রোমক ও আরবদের গোত্রগুলো মুসলমানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের হাত প্রসারিত করে এবং ভবিষ্যতেও মুসলমানদের বিরুদ্ধে কোনো প্রকার সৈন্য সমাবেশের চিন্তা না করে। এখন আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন যে রোমকদেরকে সহযোগিতা করলো অনেক জাতি, অনেক আরব গোত্র। অতএব আমরা যদি এদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় না রাখি, তাহলে তারা তো এভাবেই তাদের শক্তি সঞ্চয় করবে। আর মুসলমানরা যদি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, তাহলে তারা আবার ভবিষ্যতে সবাই ইউনাইটেড হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই উদ্দেশ্যে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করেন। মুতার যুদ্ধের পর ৮ম হিজরির জমাদিউস সানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমর ইবনুল আসকে প্রেরণ করেন। গুপ্তচরদের মাধ্যমে খবর পাওয়া গেল বনু কাজা গোত্র হামলা করতে মদিনার উপকণ্ঠে বহু সৈন্য প্রস্তুত করেছে। এই দেখেন, একটা যুদ্ধ শেষ হতে না হতেই শত্রুরা আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমর ইবনুল আসকে প্রেরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমর ইবনুল আসের জন্য সাদা কালো পতাকা তৈরি করেন। এরপর তার নেতৃত্বে ৩০০ সাহাবাকে প্রেরণ করেন। তাদের সঙ্গে ছিল ৩০টি ঘোড়া। আল্লাহ রসুল নির্দেশ দিয়েছিলেন মুসলিম সেনাদল আজরা এবং বলকিন এলাকার লোকদের কাছে দিয়ে যাওয়ার সময় তাদের কাছে যেন সাহায্য চায়। মুসলিম সেনাদল রাত্রিকালে সফর করতেন, দিনের বেলা লুকিয়ে থাকতেন। শত্রুদের কাছাকাছি পৌঁছার পর জানা গেল শত্রুরা দলে ভারী। হযরত আমর তখন রাফে ইবনে মাকিস জাহানিকে সাহায্যের চিঠি সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেন। আল্লাহ রসুল ২০০ সৈন্য সহ আবু উবায়দা ইবনুল জাররা এর নেতৃত্বে প্রেরণ করেন। আরো ২০০ সৈন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহায্যের জন্য পাঠান। সেনাদল পৌঁছার পর কাজা এলাকায় পৌঁছেন এবং সেখান থেকে দূরবর্তী স্থানে যান। এক পর্যায়ে শত্রুদের সাথে মোকাবিলা হওয়ার উপক্রম হয়, কিন্তু মুসলমানদের হামলার উদ্যোগের মুখে তারা পালিয়ে যান।
সুবহানাল্লাহ। এসব এই যুদ্ধেও দেখেন, বিনা যুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করেন, জয় লাভ হয় মুসলমানদের। অতএব প্রিয় বোনেরা আমার, আমরা দেখি যে শত্রু সংখ্যা, মানে সংখ্যা, সম্পদ, অর্থ, এসব কিছু বিজয়ের মূল চাবিকাঠি নয়। বিজয়ের মূল চাবিকাঠি হলো আল্লাহর হাতে প্রথমত। দ্বিতীয়ত ঈমান এবং বিশ্বাসের উপর রয়েছে বিজয়। যেহেতু মুসলমানরা জেহাদ করে আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, আল্লাহ আর আল্লাহ রসুলের নির্দেশ পালনের জন্য, এখানে শক্তি, ক্ষমতা, দাপট, তারপর মান সম্মান, টাকা পয়সা, ইজ্জত, কোনো কিছু, কোনো প্রশ্নই আসে না। দুনিয়াবি কোনো স্বার্থ যেখানে থাকে না, যেখানে রয়েছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি, স্বাভাবিকভাবেই সেখানে আল্লাহর পক্ষ থেকে সাহায্য অবধারিত। একের পর এক এত জেহাদ আমরা এই পর্যন্ত আলোচনা করে আসলাম। সবসময় আমরা দেখে আসছি শত্রু সংখ্যা বিরাট, তাদের অস্ত্র অনেক বেশি, কোনো কিছুর অভাব নেই। আর সবসময় মুসলমানদের সংখ্যা অল্প, গুড়া অল্প, অস্ত্র অল্প, কিন্তু অন্তরের যে ইমানি জজবা, ইমানি শক্তি, আল্লাহর উপর ভরসা, সেটাই সবসময় মুসলমানদেরকে জয়ী করতে সাহায্য করেছে। আর সবচেয়ে বড় বিজয় হলো বাঁচলে গাজী আর মরলে শহীদ। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই যে তিনজনের নাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঘোষণা করলেন, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি ধরনের ইমানি জজবা নিয়ে তারা শত্রুর বিরুদ্ধে লড়াই করেন, যার ফলে মাত্র 12 জন সাহাবী শহীদ হন এত বড় একটা যুদ্ধে। আর তাদের শত্রুরা, তারা অনেক বেশি মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা আমার, আজকের এই মুতার যুদ্ধের আলোচনা থেকে আমরা এটাই শিক্ষা নিব, সংখ্যা কোনো ব্যাপার না। অন্তরের বলিষ্ঠতা, ঈমান, আল্লাহর উপর ভরসা, সবর এবং ধৈর্যই হলো বিজয়ের চাবিকাঠি। অতএব আজকের দিনেও আমরা মুসলমানরা শুধু মার খাচ্ছি, নির্যাতিত, নিষ্পেষিত, একেবারে নেফকিনের মতো ওরা আমাদেরকে ব্যবহার করতেছে। যেহেতু আমরা মুসলমানরাও ইউনাইটেড না, মুসলমানদের হাতে মুসলমানরা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আজকেও যদি আমরা ইউনাইটেড হতাম, আমাদের ইমানে যদি এই বল থাকতো যে বল ছিল সাহাবায়ে কেরামদের, তাহলে ইনশাআল্লাহ পৃথিবীর বুকে ইসলাম বিজয় হতো, এতে কোনো সন্দেহ নেই। তারপরও আমরা হতাশ হব না, আমরা নিরাশ হব না। আল্লাহর উপর ভরসা করে ইমানের জজবা নিয়ে আমরা টিকে থাকবো ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবে হলেও আমরা আমাদের ইমানের পরীক্ষায় যেন জয়ী হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন এই তৌফিক দান করেন। এটাই হবে আসল কামিয়াবি। যে কোনো পরীক্ষায়, যে কোনো অবস্থায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করব, আল্লাহর সাহায্য চাইব, সবর এবং ধৈর্যের সাথে সব কিছুর মোকাবিলা করব। তবেই ইনশাআল্লাহ আমাদের দুনিয়াও সফল আর আখিরাতও সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন ইমানের সফলতা নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে এই দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি।